সবুজ চাদরে ঢাকা দিগন্ত পাহাড়ের বুকে ভাসছে সাদা মেঘের বেলা। সিলেটের এই নৈসর্গিক সৌন্দর্য বরাবরই আমার মতো প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। সেই সাথে বৃষ্টিমাখা এমন ওয়েদার থাকলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে এমন একটি প্লেসে নিয়ে যাব যা সম্পর্কে খুব কম মানুষে জানে। আই এম টকিং অ্যাবাউট উৎমাছড়া অফ সিলেট। পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির শীতল ধারা আপনার মনকে মোহিত করবে। এই উৎমাছড়া সিলেট শহর থেকে কিভাবে যাবেন আর যেতে কত টাকা ভাড়া গুনতে হবে এই সব ডিটেলসে বলে দিব যেতে যেতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা ট্রেনে করে যাব সিলেটে, যাকে বলা হয় বাংলাদেশের একমাত্র কমফোর্টেবল জার্নি। স্টেশনে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসে। সিলেট ট্রিপে গেলে আমি সাজেস্ট করব ট্রেনে করে যাওয়ার জন্য, কারণ এটি বাংলাদেশের একমাত্র রেলপথ যা ভ্রমণ করার সময় পথ জুড়ে মনোরম দৃশ্য, চা বাগান, সবুজ পাহাড়, নদী ও গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য ট্রেনে বসে উপভোগ করা যায়। ঝকঝকাঝক শব্দ করে ট্রেন ছুটেছে প্রাকৃতিক সৌন্দর্যের সিলেটের অঙ্গ শ্রীমঙ্গলের বুক চিরে। ট্রেন থেকে শ্রীমঙ্গল দেখতে কি বলবো, জাস্ট নিজের চোখে দেখেন একবার। শ্রীমঙ্গলের সৌন্দর্য সম্পর্কে বলতে গেলে আস্ত একটা ভিডিওতেও বর্ণনা করা পসিবল না। ট্রেন ছুটছে চা বাগানের পাশ ঘেঁষে তারা আপন গতিতে, আর আমিও শ্রীমঙ্গলের প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করছি নিজের মতো করে। অপরূপ দৃশ্য দেখতে দেখতে কবে যে সিলেট স্টেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। গেট দিয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে স্টেশনের চারচিক এবং সুন্দর পরিবেশ প্রথমেই আপনার নজর কাড়বে। স্টেশন থেকে বের হয়ে রিকশায় উঠি। রিকশাতে বসে খোলামেলা সিলেট শহরের হাওয়া গায়ে লাগাতে খারাপ লাগছিল না। শহর সুন্দর রাতে এই প্রবাদ যেন খাপ খেয়েছে সিলেট শহরের সাথে। শহরের রাস্তার দুধারে অসংখ্য ল্যাম্পপোস্টের আলোক রশ্মিতে বেশ সজ্জিত দেখাচ্ছিল সিলেট শহর। সজ্জিত শহর দেখতে দেখতে চলে আসলাম দরগা গেট বা মাজার গেটে। এই রাস্তাটি বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কেবলবিহীন রাস্তা। যেহেতু রাত হয়ে গেছে, আজকে রাত্রি যাপন করব সিলেট শহরে। সকালে কথা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভোরের আলো ফুটতেই অর্ধ ঘুম অপূর্ণ রেখে সকাল সকাল বেরিয়ে পড়ি উৎমাছড়ার উদ্দেশ্যে। আমাদের প্রথম থেকেই প্ল্যানিং ছিল সিএনজিতে করে উৎমাছড়া যাব। যদিও ভেঙে যাওয়ার সুবিধা ছিল, কিন্তু থেমে থেমে বৃষ্টি এসে আমাদেরকে বিপাকে ফেলে দিই। থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টির কারণে রাস্তায় তুলনামূলক কম যানবাহন উপস্থিতি থেকে দ্বিধায় পড়ে গেলাম। মনে হলো গন্তব্যপথে ঠিকঠাক বাহন না পেলে পুরোপুরি ট্যুর প্ল্যান এক্সিকিউট হবে না। তাই আপাতত এই সিদ্ধান্ত থেকে বিরত থাকাই বেটার। সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জের রাস্তা ঠিকঠাক থাকলেও কোম্পানিগঞ্জ থেকে উৎমাছড়া রাস্তা ছিল একেবারেই ভাঙাচোরা বেহাল দশা, যার জন্য সিএনজির ভাড়া অন্য সব পর্যটক স্পট থেকে একটু বেশি দাবি করছিল। সিএনজি করে যাওয়াটা বেস্ট বলে আমার কাছে মনে হচ্ছে, তাই বেশি না ভেবে সিএনজি রিজার্ভ করে নিলাম। এই আইডিয়াটা পরবর্তীতে কতটা হেল্পফুল ছিল ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমরা এখন যাব উৎমাছড়া। আমরা আছি এখন মাজার গেটে। এইখান থেকে আমরা সিএনজি রিজার্ভ করে যাচ্ছি। আপনারা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারেন। তো চলেন আপনাদেরকে উৎমাছড়া নিয়ে যাই। তো ফাইনালি আমরা সিএনজিতে উঠে গেছি। আমরা রিজার্ভ সিএনজিতে যাচ্ছি, আপনারা চাইলেও ভেঙে ভেঙে যেতে পারেন। সিলেট স্টেশন অথবা মাজার গেট থেকে সিএনজি অথবা রিকশায় করে চলে যাবেন আম্বরখানা বাস স্টেশনে। সেখান থেকে বাসে করে চলে যাবেন সাদাপাথর কোম্পানিগঞ্জে। কোম্পানিগঞ্জ থেকে ইজি বাইক অথবা সিএনজি করে যেতে পারবেন প্রকৃতির অন্তরালে লুকিয়ে থাকা অনন্তরূপের উৎমাছড়া।